আমার তো ওই লুকটা আজকে ক্রিয়েট করে বেশ ভালো লাগছে, বেসটা খুব সুন্দরভাবে হয়েছে। আবার আমাকে অনেকে জাজ করবে না যে আমি কি বললাম তার জন্য। এই যে এটা আমার বয়ফ্রেন্ড, মানে বর হতে চলেছে। আমি ভালোবাসে গাইজ, কিন্তু এটা সরি এটা চাটনি, এই যে এটা সস। হাই, দিস ইজ মনীষা। তো আজকে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আজকে অনেকদিন পর ভাবলাম রবিবার তো একটু ঘুরতে বের হই। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে এটা আমার লুক। তো লুকটা পরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করব। তো জয়ন্তকেও আমি ফোন করলাম, ও এখন আসবে, তো আমরা এরপর বেরোবো। তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে বলো। আর লুকটার ফুল টিউটোরিয়াল আমি তোমাদের সাথে ইনস্টাগ্রামের ভিডিওতে আর ইউটিউবের শর্টসে শেয়ার করব। তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো ওই লুকটা আজকে ক্রিয়েট করে বেশ ভালো লাগছে, বেসটা খুব সুন্দরভাবে হয়েছে। এই যে এখানে মা এখন পুজো দিচ্ছে, তো মাকে বলছে যে চলো বাই বলো। তো এখন আমরা বেরোবো। তো মা বলছে যা, আর এইভাবে কেন আমাকে দেখাচ্ছিস, আমি এখন পুজো দিচ্ছি আর অগোছল হয়ে আছি, কেন আমাকে বারবার করে দেখাচ্ছিস। আমি বলছি তাই কী হয়েছে বাই বলো। তো যাই হোক, তো তারপর মা বাই বললো। তো জয়ন্তও চলে এসেছে, এই যে বাইরে দাঁড়িয়ে আছে, ও মার সাথে কথা বলছিল। তাই আমি ওকে বলছিলাম যে আমার ব্যাপারে বলছো না মার সাথে। তো এই যে আমরা এখন বেরোবো। তো এবারে মাকে আমরা বাই বলে বেরিয়ে পড়লাম। তো এখানে আমি আরও কথা বলছিলাম যে ও আমার ড্রেসটা নিয়ে বলছে যে আমি এটা কী পরেছি। তো যাই হোক, তো দেখাচ্ছে আমি কীভাবে হাঁটবো এই ড্রেসটা পরে, প্রবলেম হবে আমার। এই ফ্লেস লেগিংসটা পরেছি, যে এটা আমি তো ফার্স্ট টাইম পরলাম, তাই জন্য। একটা গরু আর এই যে একটা আমি ওকে গরু বলাতেও আমাকে বলছে ওই যে একটা পিছনে আসছে। যাই হোক, তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, এইভাবেই আমাদের আর কি ঠাট্টা সবসময় চলতেই থাকে। বেরিয়ে পড়লাম আমরা। তো এখন এই যে গাড়িটাও বার করবে, এখানে পার্ক করে রেখেছি। আমি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছি আমরা বলো না। হ্যাঁ, এখানে দেখছিলাম যে ব্যাক ক্যামেরায় বেশি ভালো করে ভিডিও বানানো যায় না ফ্রন্ট ক্যামেরায়। ব্যাক ক্যামেরায় বানাচ্ছিলাম। ব্যাক ক্যামেরায় বানাতে তো একটু প্রবলেমই হয়। যে ম্যাপ অন করো, দেখো কত কিলোমিটার। কি শুনতে পাও না? রাস্তা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো যেই তেলটা ও ভরে গাড়িতে, তো সেটা পাইনি বলে আর একটা পেট্রোল মাপে যাচ্ছি। তো পেট্রোল ভরে আমরা এখন বেরিয়ে পড়বো। এটা মাল্লাগুড়ি আমরা ক্রস করে নিলাম। আমরা এখন পার করে কোরালপুলে উঠে গেছি। আমরা এখন টিমটিম যাচ্ছি। মিলিকেতে যাওয়ার আগে টিমটিম পরে আমার আই থিঙ্ক ঠিক হচ্ছে টিলিং সরি, ওখানে যাবো। তো আবার আমাকে অনেকে জাজ করবে না যে আমি কি বললাম তার জন্য। এখানে ওর গাড়িতে হাওয়া নেই, তাই জন্য ও গাড়িতে হাওয়া দেওয়ার জন্য দাঁড়ালো একটা গ্যারেজের সামনে। তাই আমি বললাম আমার আউটফিটটা একটু দেখিয়ে দাও, আর তোমারটাও আমি একটু দেখিয়ে দিই তোমার আউটফিটটা। এখানে আমাদের আউটফিট দেখানো কমপ্লিট। তো এবার আমরা আবার বেরিয়ে পড়বো। তো এর আগে আমার ভিডিও যারা দেখেছো বা দেখো আমার ব্লগগুলো, তারা দেখতে পারবে এই রাস্তাটা দিয়ে আমরা আগেও গিয়েছি আমার আগের ব্লগে। তো সেদিন যাচ্ছিলাম আমরা দুধিয়া, আজকে যাচ্ছি টিলিং ভিউ পয়েন্ট। তো শোনো আমরা কি নিয়ে কনভারসেশন করছি। আমাদের এইভাবেই ঝগড়া, মানে যাই হোক টুকটাক লেগেই থাকে সবসময়। পাহাড়ের নাম শুনলে আমার একটা আলাদা ইমোশন কাজ করে। তো সবারই সেটাই আমি জানি, পাহাড়ে কার না ভালো লাগে যেতে। এই যে আমরা এখন পাহাড়ের রাস্তায় ঢুকেও পড়লাম। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা। তো চারিদিকে জঙ্গল আর সামনের দিকে পাহাড়, তারপরে সূর্য উঠেছে, আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ ফিল হচ্ছিল আর সেই সুন্দর লাগছিল। আমরা এই যে মিরিকের যে ট্যাগলাইনটা দেওয়া আছে এখানে, এটা আমরা পার করে নিলাম। এবার এই রাস্তা ধরে সোজা আমরা যাব।
এই রাস্তার ধারে যেই ফুলগুলো থাকে আমার কিন্তু দারুণ লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আমরা এখন আমাদের ভালো একটা জিনিস নিতে চলে আসছি, ওয়াইন। তো চলো দেখা যাক কি ওয়াইন আজকে নিই আমরা। ছেলেরা সবসময় এই জিনিসটা কেন করে, সবসময় এই যে চুল ঠিক করে কেন, চুল কেন ঠিক করে সবসময়? চুলের অবস্থা খুব ভালো হয়ে আছে দেখো। তো যেটা নিব বললাম সেটা নিতে চলে এসেছি আমরা। তো এটা এখান থেকে নিয়ে তারপর আমরা কিছু চিপস আর জল নিয়ে বেরিয়ে যাব। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম চিপস কিনে নিয়ে, তো জলটা কিনতে পারিনি, আমি তখন ভুলে গেছিলাম। তো জলটা কিনতে গেছে জয়ন্ত। তো আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই। তো দুটো ছেলে এসে দাঁড়িয়েছে আমার পেছনে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওরা ভাবছে যে আমি ভিডিও করছি, তাকাচ্ছে। তারপর ভাবছে আমি ওদেরকে মানে দেখছি উকি মেরে মেরে, ওরা আমার দিকে আবার তাকাচ্ছে। যাই হোক, আমি তো জয়ন্তকে দেখছি কখন আসবে। তো যাই হোক, এই যে এখন জয়ন্ত আসছে। তো ও ভাবছে, ও বুঝতে পারেনি ভিডিও হচ্ছে। তো এই যে এখন ও এখানে দাঁড়িয়ে থাকবে এসে আমার পিছনে। তো আমি বলবো এই যে ভিডিও হচ্ছে, সামনে আসো। আমি বললাম বলে আসলো। যাই হোক, ছেলেটা একটু আমার কথা শোনে, তাও যাই হোক। অনেক তো ভিউ এনজয় করলে তোমরা, তো একটু আমাদেরকেও এবার দেখে নাও। তো এই যে আমরা ওখানে এবার একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে যাই হোক, জলটা যে নিলাম, এই জলটা এখন আমরা একটু পান করব। তো এটা একটু খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের ডেস্টিনেশনে। যে দেখো কি সুন্দর বান্দরগুলো এখানে বসে আছে, আর আমি বলছি অয় অয় করে, আর জয়ন্ত বলছে এসে যখন পিঠের মধ্যে বসবে তারপর ভালো লাগবে তোমার। তো যাই হোক, আর খুবই ভয় লাগছিল। অনেকগুলো বান্দর দেখেছি আজকে, হনুমানও দেখেছি, সেটা ক্যাপচার করতে পারিনি, বাট দারুণ লাগছিল বান্দরগুলোকে দেখতে, সেই সুন্দর। আমার তো খুব ভালো লাগে দেখতে এগুলোকে, কিন্তু এগুলোকে ভয়ও তেমন লাগে। খাবো, ব্লগ বানাচ্ছি কি চলো। এখানে গাইজ আমরা একটু এই জায়গাটা দাঁড়ালাম, ভিউটা এত সুন্দর, ভাবলাম যে এই জায়গাটা একটু দাঁড়াই, একটু ফটো ভিডিও করি রিলসের জন্য। তারা জয়ন্তকে দেখাই কি করে, হাঁক দে বসছে গাইজ, হাঁক দে বস নাও। এদিকে দেখো, এত সুন্দর ভিউ গাইজ, আর ও দেখো কি অবস্থা। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, রিলস বানিয়েছি, ফটো তুলেছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার টিলিং আসার উদ্দেশ্যে। তো আমরা টিলিংয়ে চলে এসেছি, এটা টিলিংয়ের ভিউ পয়েন্ট। তো আরও উঁচুতে যাওয়া যেত, বাট আমরা এখানেই দাঁড়ালাম কারণ জায়গাটা খুব ফাঁকা ছিল আর খুব সুন্দর লাগছিল, চারিপাশে এরকম গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আমি এই ভিউটাই চাচ্ছিলাম। তো এখানে আমরা দাঁড়ালাম, একটু রিলস বানাবো, ফটো তুলবো, তো নিজেরা একটু টাইম স্পেন্ড করবো। তো যাই হোক, তো আমি জয়ন্তকে বলছি যে হাঁটো, একটু ভিডিও করে দিই সুন্দরভাবে। ও সোজা না গিয়ে এদিকে যাচ্ছে, তো আমি বললাম যে সোজা যাও। তো এবার আমি বলছি যে আমাকে একটু করে দাও, তো আমাকেও একটু ভিডিও করে দিল। তো দেখতে পাচ্ছ আমার আউটফিটটা, আর এই আউটফিটটার লিঙ্ক আমার ইনস্টাগ্রামের হাইলাইটিং সেকশনে আছে। তো সেখানে ফ্লিপকার্ট আর মিশো বলে যে হাইলাইটিং সেকশনটা আছে, সেখানে তোমরা যদি ট্যাপ করো তাহলে আমার প্রোডাক্ট লিঙ্কগুলো পেয়ে যাবে। তো লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর আমি তো আমার ইনস্টাগ্রামের আইডিটা মেনশন করেই দিয়েছি, আর ডিসক্রিপশন বক্সেও আমার ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো। একটা কথা বলতেই ভুলে গেছি, ওর শরীরও খারাপ ছিল, হালকা জ্বর এসেছিল, সর্দি লেগেছিল, তাও আমাকে ঘুরতে নিয়ে এসেছে, যেহেতু আগের দিন বলেছিল। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার তো খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম আসলাম আমি। টিমলিং ইয়া টিলিং, যে কোনো একটা হবে, টিমলিং আই থিঙ্ক। খুব সুন্দর ভিউটা। আমি আরও ভিউ পয়েন্টে উপরের দিকে যেতে চাইছিলাম, বাট এই ভিউটাও খুব সুন্দর লাগছে। তাই এখানে একটু দাঁড়িয়ে রিলস বানিয়ে নিলাম, ফটো তুলে নিলাম। তো রিলসগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসবে, তোমরা দেখতে পারবে। যারা যারা আমার রিলস দেখতে পছন্দ করো তারা তারা আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসবে। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে মেনশন করে দেবো। এই যে এটা আমার বয়ফ্রেন্ড, মানে বর হতে চলেছে। ভালোবাসে গাইজ, কিন্তু না তোমাদের সামনে খাওয়াই দিল, এমনি খাওয়ায় না, একটু খাওয়াই টাওয়াই দিল, লোকে দেখবে যে ভালোবাসে আমাকে, তাই জন্য খাওয়াই দিল। কিছু বলতে চাও এই ব্যাপারে? আবার একটু খাওয়াই দিল বলার পরে, এখন নিজে একটু খাবে মনে হচ্ছে। হ্যাঁ, নিজে দুইটা বড় বড় খাইলো আর আমাকে ছোট ছোট খাওয়াইলো। আর নাই এ রাম, সব খাই নিচ্ছে, আর নাই। ঠিক আছে গাইজ, এখান থেকে আমরা এখন বের হব। তো বেরিয়ে পরে দেখা হচ্ছে, টাটা।
আবার আগের যেখানে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য সেখানে আবার একটু এসে দাঁড়ালাম। জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, তো বললাম যে দাও তোমাকে একটু ভিডিও করে দিই, আর আমাকেও তুমি একটু ভিডিও করে দাও। আউটফিটটা আমার এত পছন্দ হয়েছে যে আমি আবার একবার দেখিয়ে দিলাম। তো সেখান থেকে আমরা ভিডিও বানিয়ে আর ফটোস তুলে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো জয়ন্তর একটা অফিস কলিগের সাথে জয়ন্তর দেখা করার কথা ছিল, এখানে ওরাও পিকনিক করতে এসেছে দুদিয়াতে। তো সেই দাদাটার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়বো। তো সেই দাদাটার সাথে দেখা করতেই আমরা এখন যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ কত জাম এখানে। তো যাই হোক আমরা দেখা করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা মোমোর দোকানের সামনেও চলে এসেছি, সেই একই সেম দোকান শুভাং, যেটা প্রধাননগরে। এখানেই আমরা মোমো খাই, এখানে খুব মোমোটা ভালো পাওয়া যায়, তাই জন্য আমরা এখানেই খাই। তো যাই হোক, তো আমি জয়ন্তকে বলছিলাম হেলমেটটা খুলে দাও, আর টুকটাক ঝগড়াও লেগে গেছিলো আমাদের, যেটা আমাদের সবসময় হয়। আর এই যে দেখো ও কথা বলছে, একটু জোরে করে বলেছে, তাই আমি ওর দিকে কেমন করে তাকাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা মোমোর দোকানে ঢুকেও পড়েছি। এই যে এখন বসে পড়লাম। তো এখানে আমরা মোমো খেয়ে তারপর বেরিয়ে বাড়ি চলে যাব। তো মোমোর জন্য বসে আছি, ওয়েট করছিলাম। তো এই যে গল্প করছি একটু আমরা দুজনে। তো এই যে আমাদের এখন মোমো দিয়ে দিল। গাইস, এই যে আমাদের গরম গরম মোমো চলে এসেছে। এই যে এখন আমরা সস নিব এখান থেকে। সস, এটা সরি, এটা চাটনি। এই যে এটা সস, তোমাকে সস দিব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে দিও। আমি ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দিও। তো চলো টাটা টাটা করো।